আজকে পয়লা বৈশাখ উদযাপন করতে গিয়ে শত শত যুবক যুবতীদেরকে দেখলাম মসজিদের মধ্যে গিয়ে ফটো সেশন করছে এবং দেখলাম শত শত যুবকেরা পয়লা বৈশাখের কনসার্টে অংশগ্রহণ করার জন্য মসজিদের ছাদে উঠে অবাধে নাচানাচি করছে। এই অপসংস্কৃতি তাদেরকে এতটা অন্ধ করেছে মসজিদকে পর্যন্ত তারা কলুষিত করতে ছাড়ে নাই। এবং দেখলাম শত শত যুবকেরা শত শত যুবক যুবতীরা এমন বিচ্ছিরি রঙের কাপড় পরেছে যারা একমাত্র রুচির দুর্ভিক্ষ ছাড়া কোনোদিন পরা সম্ভব নয়। এটা আমাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমার দেশের সুশীলেরা জোর করে আমার দেশের যুবক যুবতীদেরকে চাপিয়ে দিচ্ছে যে এগুলা বাঙালি সংস্কৃতি, এগুলা কোনোদিন বাঙালি সংস্কৃতি হতে পারে না। একজন মুসলমানের সন্তান হিসেবে এতটুকু আল্লাহর প্রতি তার ভয় থাকা দরকার। আমি যে মসজিদে যাচ্ছি, মসজিদে গিয়ে আমি ছবি উঠাচ্ছি, মসজিদের ছাদে উঠে আমি নাচানাচি করছি, একবার চিন্তা করি না আমি তো মুসলমানের সন্তান। আফসোস এই জাতির জন্য আমাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে যে এটা আমাদের সংস্কৃতি। বাঙালি সংস্কৃতির কোথাও এই সমস্ত অশ্লীলতা, এই সমস্ত বেহায়াপনা কেউ কোনোদিন দেখাতে পারবে না। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম আমার দেশের সুশীলদেরকে যে আপনারা আমাদেরকে দেখান বাংলাদেশের কোন পাঠ্যপুস্তকে, বাংলাদেশের কোন সংস্কৃতিতে এমন অশ্লীলতা আছে, বাংলাদেশের কোন পাঠ্যপুস্তকে, বাংলাদেশের কোন সংস্কৃতিতে যে এমন বিচ্ছিরি রঙের পোশাক পরা রয়েছে, এমন ধরনের নাচানাচি রয়েছে, আপনারা আমাদেরকে দেখান। এবং আজকের দিনে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে শত শত বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয়েছে, শত শত স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে মঙ্গল শোভাযাত্রা নামে আমার দেশের হাজারো যুবকের হাজারো যুবতীর ঈমান হরণ করছে। যে মঙ্গল শোভাযাত্রা দেওয়া হয়, এ পেঁচার ছবি, মানুষের ছবি, বিভিন্ন ধরনের বস্তুর ছবি, মূর্তির আকৃতি দিয়ে হাজার হাজার মানুষ মিছিল করছে আর তারা মনে করছে তারা পহেলা বৈশাখ উদযাপন করছে। আহা, যুবকেরা বুঝতেছে না এই যে আমার দেশের সুশীলেরা, আমার দেশের কথিত সুশীল নামক নাস্তিকেরা আমার দেশের যুবকদের উপরে এই উৎসব চাপিয়ে দিয়ে তাদের ঈমানকে হরণ করছে। এবং আমার দেশের একজন সুশীল অভিনেত্রী জয়া আহসান দেখলাম তিনি আজকের এই পহেলা বৈশাখে পোস্ট করেছে। আজকের এই পহেলা বৈশাখে তিনি বলেছেন যে ডিম আর মাছ খেতে গেলে প্রাণীর কষ্টের কথা চিন্তা হয়। আপনি প্রাণীর কষ্টের কথা চিন্তা করলেন, অথচ আপনারা যে আমার দেশের সরল মনা যুবকদের ঈমান হরণ করছেন সে কথা কে ভাববে, সে কথা কে চিন্তা করবে? আর আমার যুবকেরাও একটা জিনিস পেলেই তারা আমোদ ফুর্তিতে এত বেশি ব্যস্ত হয়ে যায়। আমার দেশের মানুষের কাজ নাই তো, যেটা পায় সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। কষ্ট লাগে। আমাদের দেশে এত এত আলেম, এত এত ইসলামিক আলোচনা করা হয়, প্রতিদিন মসজিদের মিম্বর থেকে আলেমেরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি অনলাইনে অফলাইনে আমার দেশের আলেমেরা এই পহেলা বৈশাখের ভয়াবহতা নিয়ে আলোচনা করছে, এই শিরিক নিয়ে আলোচনা করছে, কিন্তু মানুষেরা এগুলো ভ্রুক্ষেপই করে না, নির্দ্বিধায় নিশ্চিন্তায় সে শিরকের মধ্যে অংশগ্রহণ করছে। এই মঙ্গল শোভাযাত্রার মিছিল নিয়ে হাজার হাজার আলোচনা রয়েছে অনলাইনে অফলাইনে, কিন্তু তারা সেগুলো তোয়াক্কা করছে না। আফসোস লাগে এই শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা কত ভয়াবহ শাস্তির কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকের চাইতে ভয়াবহ কোনো গুনাহ পৃথিবীতে হতে পারে না। আমরা একবার চিন্তা করি না, বিশ্বনবীর কাছে সাহাবা ইকরাম আসছে, বিশ্বনবী বলছেন 5টি এমন গুনাহ রয়েছে, এমন পাপ রয়েছে যেগুলো আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করবে না, যে গুরুতর পাপ রয়েছে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এমন কি পাপ রয়েছে যেগুলো আল্লাহ পাক কোনোদিন মাফ করবে না? বিশ্বনবী বলছেন তোর মধ্যে অন্যতম একটি পাপ হচ্ছে শিরকের পাপ, যে আল্লাহ পাক সমস্ত গুনাহ বান্দার মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ এমন এক গুনাহ যে আল্লাহর সঙ্গে সরাসরি শরীক করা হয়, আল্লাহ পাক সেই শিরকের গুনাহ কোনোদিন মাফ করে না। কাজেই এই পহেলা বৈশাখ আসুক, ঈদ আসুক, যেই ধরনের উৎসবে আমাদের সামনে আসুক না কেন, উৎসবে আমোদ ফুর্তিতে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, আমরা যেন আল্লাহর সঙ্গে শিরিক করে না ফেলি, এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। আগামী দিনে কোনো উৎসবে আমার যুবক যুবতীরা যেন এমন কোনো পাপে নিমজ্জিত হয়ে না যায় যে পাপটা আমাকে শিরিকের দিকে ঠেলে দেয়, যে কাজটা আমাকে শিরিকের দিকে ঠেলে দেয়, যে কাজটা আমাকে আমার রব থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, যে কাজটা আমার ঈমান হরণ করে। আল্লাহ পাক আমার দেশের হাজার হাজার যুবক যুবতীদেরকে আল্লাহ পাক সঠিক বুঝদান করুক, তাদের প্রত্যেককে শিরিক থেকে ফিরিয়ে এনে আল্লাহ পাক পাক্কা সাচ্চা ঈমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করুক।